গুড মর্নিং, সরি, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:25, মানে 1:15। আমাদের এটা ফাস্ট আছে 10 মিনিট। তো আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, আমি অনেকটা পর থেকে এখন থেকে স্টার্ট করছি। আর আগের দিনের যে ব্লগটা আমি দিয়েছিলাম, সেই যে আমি বলেছিলাম মেয়ের খুব শরীর খারাপ, আমাদেরও জ্বর, আমার জ্বর, বরের জ্বর, মেয়ে ঠিক আছে, মেয়ের জ্বর আসেনি, ও সর্দিটা ছিল। তারপরে মামা, মেয়ের জ্বরটা আসেনি, মেয়ের rub your forehead, go rub your hand, go। মেয়ের জ্বরটা তারপর আসেনি, আমার জ্বর ছিল, ওর বাবার জ্বর ছিল। এবার সেই ব্লগটা ছিল হচ্ছে পরশু দিনের ব্লগ। মাঝখানে একটা দিন আমি কোনো ব্লগ করিও নি, ব্লগ আমি দিও নি। আজকে হচ্ছে সেই দিনের পরের দিন, মানে ডে আফটার টুমরো। তো কালকে খুব সিরিয়াস একটা কন্ডিশন হয়েছিল, যে কারণে খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে যেতে হয়েছিল। কেন, কি হয়েছিল তোমাদেরকে বলবো। তো এখন তোমাদেরকেও জেনে রাখা দরকার, এটা যে কারোর সাথে হতে পারে, শুধু আমি একা বলে নই, মানে এটা যে কারোর সাথে হতে পারে। আমি একা বলে নই যে আমার সাথে হয়েছে, আমি সেটা বলবো কি হয়েছিল। আচ্ছা, তো আমি যেটা বলবো কালকে কি হয়েছিল আমার, এবার বলছি। আগের দিন রাত্রিবেলা তোমরা তো দেখলে, তোমাদেরকে আমি জানিয়েছিলাম ব্লগে যে চিকেন হয়েছিল, চিকেনকে ঘুমিয়ে পড়ে, রাত্রিবেলা চিকেন খেয়েছি, রুটি খেয়েছি, ও দুধ সুজি খেয়েছে, খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। হঠাৎ রাত তখন 2টো বাজে, আমি না ঢোক চিপতে পারছিলাম না। ঢোক চিপতে গেলে আমার এইখানটাতে না কি একটা লাগছিল। আমি তখন ভাবলাম আমার কি আবার ফ্যারেঞ্জাইটিস হলো, কারণ ফ্যারেঞ্জাইটিস যখন আমার হয় না, তখন যে কোনো একটা সাইড বা বোথ সাইড সাদা সাদা হয়ে যায়। একটা মানে সবাই জানো আজকাল ফ্যারেঞ্জাইটিস মানে কি। তো আমি ভাবলাম কি আবার কি ফ্যারেঞ্জাইটিস হলো আমার, তাহলে ফ্যারেঞ্জাইটিস হলে খুব কষ্টও হয়। এবারে আমি ওটা ভেবে চিপতেও এবার আমার ঢোক চিপতেও খুব কষ্ট হচ্ছিল। মানে ফ্যারেঞ্জাইটিস হলে খুব কষ্ট হয়, কিন্তু আমার একার নয়, যাদেরই এই ফ্যারেঞ্জাইটিসের ধাত আছে তারা জানো বলে কতটা কষ্ট হয়। তো আমি রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা আমি এরকম, যখন আমি দেখছি ঢোক চিপতে পারছি না, আমার এখানটা ব্যথা করছে, আমি ভাবলাম হয়তো আবার আমার ফ্যারেঞ্জাইটিস হয়েছে। আমি ওই নিয়েই গলায় একটা ওড়না বেঁধে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা এবং ঘুম থেকে উঠলাম, প্রচণ্ড ব্যথা ছিল, মানে ঢোক গিলতেই পারছিলাম না, কিছু খাওয়া তো দূরে থাক, তো ঢোক গিলতেই কষ্ট হচ্ছিলো আমার। তো পরের দিন সকালবেলা উঠলাম, ওঠার পর গার্গল করলাম। গার্গলের মধ্যে সবাই বলে সল্ট দিয়ে গার্গল করতে, আমি সল্ট দিই না, আমি নর্মাল জলেই গার্গল করি। রাখ না মাম্মা এটা। তো আমি নর্মাল জলেই গার্গল করি, আইদার নর্মাল জলে করি বা একটা ডিসপ্রিন দিয়ে গার্গল করি। তো কালকে সকালে আমি নর্মাল জলেই গার্গল করেছি, কারণ ডিসপ্রিন ছিল না বাড়িতে। আর আমি সল্ট দিই না, সল্ট দিলে আমার পেকে যায়, গলা ব্যথা যা থাকে সেটা আরও পেকে যায়। তো আমি নর্মাল জলে গার্গল করার পর আমার বর আমাকে সকালে গ্রিন টি করে দেয়। ওর মধ্যে একটু দারচিনি, আদা, গোলমরিচ, লবঙ্গ ভালো করে পাউডার করে ওর মধ্যে মিশিয়ে আমাকে গ্রিন টি করে দেয়। আমি খেয়ে নিই। খাবার মানে আমাকে গ্রিন টি করে দেয়। গার্গলটা করলাম, তো গার্গলটা করার পর আস্তে আস্তে দেখছি কি আমার কান, গলা, মাথা, ঘাড়, মানে আস্তে আস্তে পেন হওয়া স্টার্ট করছে। মানে এতটাই পেন হচ্ছে যে আমি সামলাতে পারছিলাম না, পেন হওয়া স্টার্ট হয়। দেখবা মা, গো টু দ্য সোফা। তো আমার আস্তে আস্তে না পেন হওয়া স্টার্ট হয়।
তা আমি আমার বরকে বলি যে আমি পারছি না, আমার এই পোর্শনটা না আমার মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তখন আমার বর বলে একটা কাজ করো, ঘুম থেকে তো উঠলে জাস্ট, আমি ঘুম থেকে উঠেছি 10টায়, ঘুম থেকে তো উঠলে জাস্ট একটু গ্রিন টি করে দিচ্ছি, গ্রিন টি খাও, ভালো লাগবে ভালো লাগবে। দেন আমাকে গ্রিন টি করে দিল। গ্রিন টিটা আমি জাস্ট 2 চুমুক, জাস্ট 2 ঢোক আমি খেতে পেরেছি, আমি আর খেতে পারলাম না। আমি বললাম আমি পারছি না খেতে, তুমি নিয়ে যাও। গ্রিন টি নিয়ে চলে গেল। তারপরে আস্তে আস্তে ও দেখলো আমার ভেতরটা মানে গলা প্লাস মুখের ভেতরটা পুরো সাদা হয়ে গেছে, মানে আস্তে আস্তে জিনিসটা পুরো সাদা, একটা হোয়াইট ফর্মেশন হয়ে গেছে। ফর্মেশনটা হয়ে যাওয়ার পর ও একটু ভয় পেয়ে যায়, ও কখনো আমাকে এইরকম হতে দেখেনি। এটা হচ্ছিল আর আমার মানে হাত পা প্রচণ্ড কাঁপছিল, প্রচণ্ড কাঁপছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। সেই টাইমে তো কোনো ব্লগ করিনি, কালকেও কোনো ব্লগ করিনি, তার কারণ কালকে যে সিচুয়েশন ছিল ব্লগ করার মতন সেই সিচুয়েশন ছিল না। আমার বর আমাকে সামলাচ্ছে, ও মেয়েকে সামলাচ্ছে, ওইভাবে তো ব্লগ করা যায় না। যাই হোক, ওই রকম যখন দেখলো সাদা হয়ে যাচ্ছে, কোনো উপায় না দেখে আমাদের কমপ্লেক্সের মধ্যেই একজন ইএনটি স্পেশালিস্ট আছেন, তো ওনার সাথে কন্ট্যাক্ট করা হলো, সাথে সাথে আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়। আমাদের কমপ্লেক্সের মধ্যেই, এখনও ব্যথা আছে কমপ্লেক্সের মধ্যেই। তো যাই ওনার কাছে, উনি সব হিস্ট্রি নিলেন যে এর আগে আমার এরকম হয়েছে কিনা। আমি বললাম যে হ্যাঁ, এর আগে আমার একবারই হয়েছিল, সেটা হচ্ছে আমার বিয়ের আগে। বিয়ের পরে আমার আর হয়নি। নর্মালি বিয়ের পরে যেমন গলা ব্যথা হয়, গলা ব্যথা হলে আমি ওষুধ খাই, হোমিওপ্যাথি খাই, হোমিওপ্যাথি খেলে আমার কমে যায়। এবার কালকে যে ব্যাপারটা হয়েছে, এই যে ব্যাপারটা, এটা নর্মাল গলা ব্যথা হয়েছিল রাত্রিবেলা, আমি তো বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হবে। নর্মাল গলা ব্যথার যা ওষুধ হয় সেই ওষুধটা ইমিডিয়েটলি আমাদের বাড়িতে এখন স্টকটা নেই, শেষ হয়ে গেছে, তো সেটা আনাও হয়নি। আনবো, কারণ একটা ওষুধ ওভাবে তো আনা যায় না, হোমিওপ্যাথি একসাথে লট ওষুধ হলে সেটা সুবিধা হয় আনতে, তো একটা ওষুধ ওইভাবে আসতে অনেক টাইম লেগেছে। আর তো যাই হোক, সেই মেডিসিনটা ছিল না যেটা আমি নর্মালি বেসিক্যালি গলা ব্যথা হলে খাই। তো কি করব, কিছুই খাইনি। মানে সকালে উঠে মাকে ফোন করব, আমার মার থেকে আমি হোমিওপ্যাথি খাই, মাকে ফোন করব, তার মধ্যে এতটা বাড়াবাড়ি হলো। দেন আমি সাথে সাথে আমাকে নিয়ে যাই ওই এনটির কাছে, আমাদের কমপ্লেক্সের মধ্যেই। দেন এনটির কাছে যাওয়ার পর উনি তো সব জিজ্ঞেস করলেন যে আমার এর আগে কখনো হয়েছে কিনা। আমি বললাম হ্যাঁ আমার আগে হয়েছিল, এরকম একবারই হয়েছিল। তারপর নর্মালি যেমন গলা ব্যথা হয়, আমার মাঝখানে না গলা ব্যথাটা হতো না, একদমই হতো না। কিন্তু সেদিনকে জানি না হঠাৎ নর্মাল গলা ব্যথা হলো, কারণ একটু তো কারণও আছে, নর্মাল গলা ব্যথা হলো। তো উনি বললেন যে এটা ইনফেকশন হয়ে গেছে, মানে গলায় ব্যথা হয়েছিল সেটা থেকে কোনোভাবে কোনো একটা ইনফেকশন হয়ে গেছে, যার জন্য এই অবস্থা। মানে সারাদিন লিকুইড চলবে না, সারাদিন শুধু সারাদিন সলিড চলবে না, সারাদিন শুধু লিকুইড খেতে হবে, মানে এতটুকু যেন গলার ওপর কোনো স্ট্রেস না পড়ে, ফুল ডে রেস্ট, কথা বলা যাবে না, কারণ পুরো ইনফেকশন হয়ে পুরো কান গলা পুরো ভর্তি হয়ে গেছে, যার জন্যে আমার কান গলা ঘাড় মাথা পেন হচ্ছিল। তো এটা হওয়ার পর উনি ওষুধ দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন। অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পর, মানে অ্যান্টিবায়োটিকটা যে আমি খাবো, আমি সেই ওষুধটা খাওয়ার মতন না আমি পারছিলাম না, কারণ আমি তো ঢোক গিলতে পারছি না, আমি তো জল খেতে পারছি না, তো আমি এই মোটা ওষুধটা আমি খাবোটা কী করে, আমি পারিনি খেতে। তখন সেই মুহূর্তে বাড়িতে চলে আসলাম। তো কালকে আমার বর ছুটি নিয়েছিল, অফিসে যায়নি, বাড়িতেই ছিল সারাদিন। তো এরকম আমাকে ও জোর করলো যে যাই যত কষ্টই হোক না কেন তুমি ওষুধটা খাওয়ার চেষ্টা করো। আমি সেই কোনো রকমে মানে দুটো কানকে দু হাতে চেপে ওষুধটা, মানে কি কষ্ট করে যে আমি খেয়েছি সে আমিই জানি। শুধু অ্যান্টিবায়োটিক এত মোটা ওষুধ না, তার সাথে আবার ছিল অ্যান্টাসিডও, মানে প্যান্ডিও ছিল তার সাথে। খেয়েছি, খাবার ওই খেয়েছি ধরো, আমার তো সকালবেলা থেকে এই জিনিসটা হলো, তবে ডক্টরের কাছে গেলাম 12:30 নাগাদ 1টা নাগাদ।
ওষুধটা আমি খেয়েছি হচ্ছে 1:30 থেকে 1:45-র মধ্যে। ওষুধটা খাওয়ার পরও কোনো রিলিফ আমি সাথে সাথে পাইনি, সারাদিন কিছু খেতে পারিনি, এমনকি লিকুইডও খেতে পারিনি। আমাকে বলেছিল লিকুইড খাবার খেতে, লিকুইড আমি খেতে পারিনি। সলিড তো ছেড়েই দাও, ঢোকে গিলতে পারছি না, তা আমি লিকুইড কি খাবো। তো সারাদিন কিছু খাইনি। 4টে যখন বাজে বিকেলবেলা 4টে নাগাদ একটু একটু করে আমি একটু করে রিলিফ পাচ্ছি, মানে গলা ব্যথাটা একটু কমছে, কিন্তু আমার এই লেফট সাইডে ব্যথাটা হয়ে আছে, যেটা আমার আগের দিন রাত্রিবেলা স্টার্টিংটা হয়েছিল। 4টের সময় আমাকে বর বলে যে একটা কাজ করো, একটু হরলিক্স করে দিই, হরলিক্স খাও। তো আমাকে হরলিক্স করে দিল, গরম গরম হরলিক্সটা। ওই মানে মোটামুটি গরম ছিল, খুব গরম না। ওই 1 কাপ হরলিক্স আমার আধ ঘন্টা লেগেছে খেতে। আধ ঘন্টা ধরে আমি 1 কাপ হরলিক্স খেয়ে গেছি। তো ওইটা খাওয়ার পর আমি খাচ্ছি ঠিকই, কিন্তু আমার এই লেফট সাইডে ব্যথাটা তখনও ছিল, ইনফ্যাক্ট এখনও আছে আমার এই লেফট সাইডে ব্যথাটা। আমি দুটো অ্যান্টিবায়োটিক খেয়েছি, আর আমার না অ্যান্টিবায়োটিক সহ্য হয় না। আমার অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, হয়তো গলা ব্যথা কমে গেল, কিন্তু কিছুদিন পর তার পরের স্টেজ আমার শুরু হলো বুকের মধ্যে চাপা সর্দি আর ট্রিমেন্ডাস কাশি। এত কাশি আমি কিসে আর পেরে উঠি না। সেই ভয়তে আমি অ্যান্টিবায়োটিক একদমই খেতে চাই না। মা বলে অ্যান্টিবায়োটিক খাবি না, হোমিওপ্যাথি খা, কিন্তু কালকে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে আর একটু লেট করলে বোধহয় ডক্টর বলতো যে তুমি হসপিটাল অ্যাডমিট হয়ে যাও। এতটাই অবস্থা খারাপ ছিল, পুরো মানে মুখের ভেতর পুরো সাদা হয়ে গেছিলো, কানের মধ্যে পুরো অবধি চলে গেছিলো। আমাকে ডক্টর বললো যে তোমার কান অবধি ইনফেকশনটা চলে গেছে, যার জন্য এতটাই স্ট্রং অ্যান্টিবায়োটিক আমাকে দিয়েছে। খাওয়ার খেয়েছি আমি ওই ধরো 1:45-2 নাগাদ, দুটোই ধরলাম আমি, 2টোর সময় খেয়েছি। সেটা গিয়ে কমেছে আস্তে আস্তে 4টে। এমনও নয় যে খাওয়ার সাথে সাথে আমি রিলিফ পেয়েছি, এমন নয়। প্রায় 2.5-3 ঘন্টা পর জিনিসটা কমে যায়, মানে এতটাই বাড়াবাড়ি হয়েছিল। তারপর তো হরলিক্স করে দিল, খেলাম। আধ ঘন্টা ধরে একটা হরলিক্স খেলাম। খাওয়ার পর তারপরে আর কিছু খেতে পারিনি। রাত্রিবেলা আমার বর আমাকে সুজি করে দিল, একদম বেশি দুধ দিয়ে গলা গলা করে সুজি করে দিল। সেই রাত্রিবেলা একদম সেই সুজিটাই খেলাম। খেয়ে তারপরে আমি শুলাম। রাত্রিবেলা আর একটা ওষুধ খেয়েছিলাম অ্যান্টিবায়োটিক, আমাকে বলেছিল দিনে 3টে খেতে। তো 3টে আমি খাইনি, আমি 2টোই খেয়েছি, কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ার পর না আমি যে পরের যে স্টেজটা আসে ওটা আরও কষ্ট, মানে খুব কষ্ট, ওটাও কষ্টকর। কালকে যেটা আমার হয়েছিল সেটাও কষ্ট পেয়েছি, পরে যেটা হবে সেটাও কষ্ট। তো 2টো অ্যান্টিবায়োটিক খেয়েছি আমি। সকালবেলা ডক্টর দেখিয়ে এসে একটা খেয়েছি, আর রাত্রিবেলা শোবার আগে খেতে বলেছিল। সকালে মানে যখন ডক্টর দেখেছিলাম তখন একটা খেতে বলেছিল, দুপুরবেলা খাওয়ার পর একটা খেতে বলেছিল, আর রাত্রিবেলাটা খেতে বলেছিল, কিন্তু আমি দুপুরবেলাটা খাইনি, আর রাত্রিবেলা খেয়ে আমি শুয়েছি। আর এই যে আমি কথা বলছি, কালকে আমি কথাও বলতে পারছিলাম না। আমি আমার বরের সাথে কথা বলছিলাম হোয়াটসঅ্যাপের কনভারসেশনে, ও রয়েছে আমার সামনাসামনি, কিন্তু আমি কথা বলছি হোয়াটসঅ্যাপ কনভারসেশনেতে। আর এই যে আমার এখন ভয়েসটা যেমন শুনছো, কালকে আমার ভয়েসটা মানে শুনলে তোমার মনে হবে যে গলার মধ্যে কিছু আমার আটকে আছে, কিন্তু না, আমার গলার মধ্যে কিছু আটকে ছিল না। 2টো গ্ল্যান্ডগুলো এমন ফুলে গেছিলো, ভেতরে আলজিপটা ফুলে গেছিলো, ফুলে গিয়ে পুরো একদম সেটে গেছিলো। তো মনে হচ্ছিলো গলায় কিছু আমার আটকে আছে। আমার বর আমাকে বলছিল যে তোমাকে গলায় কিছু আটকে আছে নাকি, আমি বলছি না, 2টো গ্ল্যান্ড ফুলে গেছে। আমাকে ডক্টরও তাই বললো যে তোমার 2টো গ্ল্যান্ড ফুলে গিয়ে, আলজিপ ফুলে গিয়ে, মানে দুদিক থেকে আর মাঝখান থেকে ফুলে গিয়ে একসাথে মিশে গেছে, যার জন্য তোমার গলায় আটকে আছে। আর খুব বেশি কথা আমি বলতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমি যখন কথা বলতে যাচ্ছি আমার উঠে আসছিলো, বমি চলে আসছিলো, কারণ গলার মধ্যে কিছু আটকে থাকলে এমনি মানুষের বমি আসে, ওটাই হয়েছিল। তো কালকে কথাটা মনে হচ্ছিলো গলা মধ্যে কিছু আমি খাবার আটকে কথা বলছিলাম, কিন্তু না, গলার মধ্যে আমার গ্ল্যান্ড আর আলজিপটা ফুলে গেছিলো ইনফেকশানেতে। সেম লেফট সাইডে গলাটা ব্যথা আছে। কালকে আমাকে ওই ডক্টর বারবার বলেছে দিনে যতবার পারবে গার্গল করো, যতবার, কিন্তু উইদাউট সল্ট। আমি সকালে যখন তোমাদের সাথে কথা বলছিলাম তখন আমার গলা ব্যথাটা খুবই ছিল। আচ্ছা, আর তার আগে বলি, আমি যখন স্টার্ট করলাম আজকে ব্লগটা তখন তো 2টো বেজে গেছিলো।
তো আমি তারপর মেয়েকে খাওয়ালাম, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আজকে মানে খেতে খেতে খুব ঘ্যান ঘ্যান করছিল, মানে খেতে খেতে ওর ঘুমটা পেয়ে গেছিলো। তোকে ঘুমটা পাড়িয়ে দিয়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিল। এই জাস্ট উঠলো, এখন বাজে 5:30-তে উঠলো, সরি 5:30-তে উঠলো। মামা গিভ দ্যাট বটল, গিভ দ্যাট বটল, বটল বটল বটল, গিভ মি দ্য বটল, গিভ মি দ্য বটল, দে না। তো 5:30-তে ঘুম থেকে উঠলো। আমি সকালে তখন যখন তোমাদের সাথে কথা বলছিলাম, তখন আমার গলা ব্যথাটা খুব ছিল। তখন আমার ঢোক গিলতে খুব কষ্ট হচ্ছিল, মানে আমি পুরোপুরিভাবে ঢোক গিলতে পারছিলাম না, ঢোক চিপতে পারছিলাম না। এখন মানে আস্তে আস্তে ব্যথাটা কমছে। তখন যেমন ব্যথা ছিল, এখনও ব্যথা আছে, একদম অল্প ব্যথা আছে, মানে পুরোপুরিও কমেনি বলবো আমি। আর খুব বেশি ব্যথা নেই, অল্প ব্যথা আছে, বাট আছে। তো আমি হোমিওপ্যাথি মেডিসিনটা খাচ্ছি। তো হোমিওপ্যাথি আমি এখন কন্টিনিউ করছি, এখন আমি অ্যালোপ্যাথি খাচ্ছি না। এবার হোমিওপ্যাথিটাই কন্টিনিউ করব, কারণ হোমিওপ্যাথিটা আমার খুব ভালো স্যুট করে। খুব বারবারই হলো তখন সেটা অ্যালোপ্যাথি, কিন্তু হোমিওপ্যাথিটাই আমি কন্টিনিউ করব এখন। মেয়ে ওঠার পরে ওকে নিয়ে একটু ব্যালকানিতে বসেছিলাম, এখন এই যে মেয়েকে দুধ করে দিলাম, এখন ও দুধ খাচ্ছে। আর আমি হ্যাঁ, আর এখন ওর বাবা আসছে, দেখো বাইরে এখনও লাইট রয়েছে। এখন ভাবলাম সন্ধ্যেটা দিয়ে দেবো, কিন্তু সন্ধ্যা দিতে পারবো না, আলটিমেটলি পুরো অন্ধকার হবে, মানে সামান্য একটু পরে অন্ধকার একটু আরেকটু হোক, দেন সন্ধ্যা দেবো। হচ্ছে 7টা, আমি 7:10, সরি 7:10, 7টাই হবে, কারণ এটা তো ফার্স্ট আছে ঘড়িটা আমাদের। তো আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে বসে এখন গ্রিন টি খাচ্ছি। আর ওর বাবাও চলে এসছে। ওর বাবা মোমো নিয়ে এসেছিলো, তো এখন মোমো খাওয়ালো না, ফ্রাইড না। মামা টেক দিস ওয়ান, টেক দ্য কম অ্যান্ড কিপ ইট অন দ্য টেবল, গো। ওর বাবা স্টিম মোমো নিয়ে এসেছিলো, নর্মাল স্টিম মোমো। স্টিম মোমোটা খুব ভালো লাগে ফ্রাইড মোমোর থেকে, ফ্রাইড মোমোর থেকে স্টিম মোমোটা খেতেও ভালো, মানে খাওয়াটা ভালো। তো মোমো খাওয়া হলো। আর মেয়েও মোমো খেয়েছে, ও ভীষণ মোমো ভালোবাসে। আর ও পিৎজা আর মোমো এই দুটো ভীষণ ভালোবাসে। আর ম্যাগিটা ভালোবাসে, ম্যাগি, পিৎজা আর মোমো, এই তিনটে। তো যাই হোক, আমি গ্রিন টি খাচ্ছি। ওর বাবা এসে ফ্রেশ হয়ে জাস্ট একটু ঘরের মধ্যে অফিসের কাজ নিয়ে কিছু বসেছে, ল্যাপটপ নিয়ে কাজ করছে। আমি বাইরে ওকে নিয়ে আছি, একটু পরে ওর বাবা আসবে, আমি দেন যাবো রান্নায়। সন্ধ্যেবেলা তোমাদেরকে ওই লাস্ট, আচ্ছা তারপরে আজকে আমাদের ডিনার হয়েছে সন্ধ্যেবেলা। সন্ধ্যে দেওয়ার পর তো বর আসলো, তারপরে এমনি বর তো ল্যাপটপ নিয়ে বসলো ওর অফিসের কাজের জন্যে। তারপর আমি মেয়ে খেলছিল, দেন মেয়ের সাথে বসে ওর সাথে একটু খেলা করলাম। দেন ওকে একটু মানে জাস্ট পড়াচ্ছিলাম, ABCD-FD-গুলো একটু রিভাইজ করাচ্ছিলাম। তারপর আমাদের ডিনার হলো। আজকে ডিনারে বেশি কিছু হয়নি, ডিনারে হয়েছে আজকে গোলা রুটি। তো গোলা রুটি হয়েছে, আমি হাজব্যান্ড তাই খেয়েছি, মেয়ে খায়নি, মেয়ে সুজি খেয়েছে, দুধ সুজি। মেয়ের ডিনার হয়ে গেছে, আমাদেরও ডিনার হয়ে গেছে। এখন হাজব্যান্ড ওরা বাবা মেয়ে এখন বসে বসে খেলা করছে। আর আমি এসছি আমার নাইট রুটিন করার জন্যে, তারপরে বিছানা করব, বিছানা করে দেন আমি শুয়ে পড়বো, ওর বাবা আর মেয়ে পরে আসবে। তো আজকে ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। কালকের একটা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ চলো, গুড নাইট।